তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমাস ওয়ান্ডারল্যান্ড। তো ইন্ট্রোটা আমি এখনই দিলাম। তো তারপরে আমি কি করি না করি সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। আর ঘুম থেকে উঠে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যে জিনিসটা দেখালে তোমাদের মনও ভালো হয়ে যাবে। হে এভরিওয়ান, সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠে তোমাদের কি দেখাই? নয় গাছ দেখাই, নয় আকাশ দেখাই, আজকে মাছ দেখাচ্ছি। কারণ মাছ হচ্ছে শুভ জিনিস। ঘুম থেকে উঠে মাছ দেখা নাকি খুবই ভালো। তো কালকে আমি সন্ধেবেলা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছিলাম, কারণ আমি টাইম পাই না। আমি যে সময় টাইমটা পেয়েছি আমি সেই সময় পরিষ্কারটা করেছি। ওদের কোনো প্রবলেমও হয়নি, কিন্তু কিছু করার নেই। অনেকে এমন আছে যে সকালে টাইম পায় না, রাতে অফিস করে এসে করে। যেমন আমার দাদা অফিস করে এসে রাতে জল চেঞ্জ করে। তো যার যেরকম সুবিধা, যাতে মাছের কোনো অসুবিধা না হয় সেই দিকে ধ্যান রাখতে হবে। তো যাই হোক, আমি কালকে পরিষ্কার করেছি এই অ্যাকোরিয়ামটা। সবসময় তো ভিডিও করা হয় না, তাই ভিডিও করতে পারিনি। তো তাই জন্য ভাবলাম ঘুম থেকে উঠে এত সুন্দর তোমাদের একটা মানে দিন দেখাই। মাছ, যার মানে মাছ দেখলে দিন ভালো যায়, তাই জন্য ভাবলাম কি মাছ দেখে দিনটা শুরু করা যাক। তার মধ্যে আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো। তো আজকে আমি সকাল থেকে উপোস থাকবো, না খেয়েই থাকবো। আমি দুপুরবেলার দিকে স্নান করে পুজো দেব। এই যে আমি প্ল্যান্টেড করেছিলাম, দুঃখের বিষয় 5টা মাছের মধ্যে 4টে মাছ মরে গেছে আর একটা আছে। কেন কি আমি জানি না। আর প্রপার ওদের সব কিছুই করা হয়েছে, সব কিছু যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া হয়েছে, কিন্তু নিয়ন ডেটটা শুনেছি রাখা খুবই কঠিন। তো যাই হোক, কিছু করার নেই, এতে আমি মন খারাপও করবো না। এদেরকে আমার খেতে দেওয়া হয়ে গেছে। এমন করে যে না খেয়ে আছে। এরাই হচ্ছে আমার ভালো থাকার অন্যতম প্রধান কারণ। এদেরকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। যতই মাছ কিনি মনে হয় আরও কিনবো আরও কিনবো। আমি আর একটা অ্যাকোরিয়াম বানাবো, আর একটা অ্যাকোরিয়াম সেট আপ করবো। এই যে আমি এখন চাল ধোয়া জল দেবো, এটা খুবই গাছের পক্ষে ভালো। আমি একদিন অন্তর অন্তর চাল ধোয়া জলটা দিই। মানে আমার প্রথম গাছগুলো না কীরকম একটা আনহেলদি ছিল। তো চাল ধোয়ার জলটা দেওয়ার পর থেকে মানে আমার গাছের পাতাগুলো একটু সবুজ হয়েছে, তারপর একটুখানি ভালো হয়েছে। যে কারণের জন্য আমি প্রায় একদিন বাদে বাদে আমি চাল ধোয়া জলটা দিই। রেগুলার দিলেও কোনো সেরকম অসুবিধা হয় না, কারণ সামান্যই তো মানে দেওয়া হয়। তো যাই হোক, তো আমি আমার ভালোবাসা মানুষদের, ভালোবাসা জিনিসদের খেয়াল রাখতে খুবই ভালোবাসি। তাই জন্য আমি তাদের অবশ্যই টেক কেয়ার করবো, কারণ আমরা ছাড়া তো আর কেউ করবেও না। তো আমার গাছের কাজ, মাছের কাজ করতে ভীষণই এর জন্য খুব ভালো লাগে। এরা আমার কাছে অন্তত বেবির মতন। একটা বেবি যেরকম মা বাবার ওপর ডিপেন্ড থাকে, তো এরাও তো আমাদের ওপর ডিপেন্ড থাকে। তো এরা আমার কাছে বেবি। আবার আমার ওপরে কিছু গাছ আছে, সেই গাছগুলোকে আমি আস্তে আস্তে অল্প অল্প করে চাল ধোয়া জল দেওয়া শুরু করলাম। উপরে গাছে প্রত্যেকটা দিন না দিলেও হয়, কারণ ইনডোর প্ল্যান্ট মানে কি প্রত্যেকটা দিন না দিলেও চলে, তো কোনো ঝামেলা নেই। তাই জন্য একদিন পর দিই। আজ তো লোকনাথ বাবার পুজো, তো বাড়ির ফুল দিয়েই পুজো দেব। আরও অনেক ফুল ফুটেছিল, মা তুলে নিয়েছে, আর এগুলো একটু বেলা করে ফুটেছে বলে একটু আছে। এই জবাটা তো খুবই সুন্দর। এই যে গাছে ফুল দেখতে খুব ভালো লাগে, ছিঁড়তে একদম ইচ্ছে করে না, কিন্তু গাছের ফুল যদি ঠাকুরের পায়ের চরণে যায় সেটা কিন্তু খুবই সুন্দর লাগে। আমাদের এদিকটা অতটা সেরকম গরম লাগে না, কেননা এত গাছপালা ছায়া, তো যে কারণের জন্য অতটা হেজিটেট ফিল হয় না গরমে, ঠিকঠাকই লাগে। এই জন্য তো গাছ লাগানো উচিত। সকাল সকাল
ওঠা উঠে এরকম মুরগির ডাক। আমাদের এখানে বেসিক্যালি একজনের বাড়িতে মুরগি পোষে মুরগির ডিম বিক্রি করে, তো সেজন্য অনেক মুরগি আছে সুন্দর সুন্দর অনেক রকমের। খুব ভালো লাগে এরকম প্রাকৃতিক, মানে কি বলবো, গ্রামীণ একটা পরিবেশ লাগে মুরগি ডাকলে, পাখি ডাকলে, যেগুলো শহরাঞ্চলে প্রায় মানে শোনাই যায় না। আগে তো কাক খুব দেখা যেত, এখন তো কাকও সেরকম আমাদের এখানে দেখা যায় না। আগে কত মানে মাছ কাটলে কিংবা সকাল হলেই কাকের আওয়াজ, কাকা করে ডাকা, সেই আওয়াজটা খুবই মিস করি। তারপর চড়ুই পাখি, এগুলো এখন দেখাই যায় না। শুধু ওনাদের বাড়িতে মুরগি পোষে বলে মুরগির আওয়াজটা পাওয়া যায়। প্রচুর রোদ্দুর আজকে। লোকনাথ পুজোর মানে জ্যৈষ্ঠ মাসে খুবই গরম পড়ে, এটা আমি খেয়াল করেছি। তো খুবই রোদ্দুর বলতে গেলে। এই ওপর গাছে বাবাই বেশি যত্ন করে, কারণ আমি রোদ্দুরে থাকতে আমার খুব কষ্ট হয়। তো আজকে তো বাবা বাড়িতে, যে কারণের জন্য এই যে জল দিচ্ছে, কারণ মাটি শুকিয়ে গেছে, এরকম চড়া পড়ে গেছে মাটিতে, খুবই খুব প্রবলেম হয়। এই যে এরকম করে নেতিয়ে যায় যখন খুব রোদ্দুরটা হয় না, এরকম করে গাছ নেতিয়ে যায়। একটু জল দিলে কি একটু ওরা নিস্তার পায়, মানে একটু ওদের ভালো লাগে, যে কারণের জন্য বেড টাইমেও দেওয়া হয়। তাও এখন সকাল, তাই জন্য সকালে তো দেওয়া উচিত, তাই জন্য দেওয়া হচ্ছে, বাবা দিচ্ছে। দেখো এই গাছটার মধ্যে হলুদ গাছ হয়েছে আই থিঙ্ক, কারণ আমাদের বাড়িতে প্রচুর হলুদ গাছ হয়। তো হতে পারে কোনোভাবে দানা পড়েছে কিংবা কিছু, তাই জন্য এই ইনডোর প্ল্যান্টের মধ্যে এই যে হলুদ গাছটা হয়েছে। ভালো থাকার কারণ আমার তো আগে আরও অনেক পাখি ছিল, এখন তো বললাম টিয়া পাখি আর ফিঞ্চ পাখি আছে। এদের টেক কেয়ার করা খুবই কঠিন, এই কারণে এদের না মানে কঠিন নয়, সোজাই, কিন্তু আমার এদের মানে স্মেল, মানে পটি স্মেল আমি ঠিক একটা নিতে পারি না, কারণ যেহেতু আমার মাইগ্রেন আছে, আমার অনেক কষ্ট হয়। সব জিনিস তো দেখলেই যে নিয়ে আসতে হবে এমন কোনো মানে নেই না, কেননা যে জিনিসটা আমি ভালোভাবে টেক কেয়ার করতে পারবো না, এনে লাভ নেই, কারণ আমার বাবা সময় পায় না, আমিও সময় পাই না। আমার তো আগে অনেক ছিল, কিন্তু পাখি নেওয়ার আর ইচ্ছে নেই। কিন্তু এ হচ্ছে একা পড়ে গেছে, তো এর জন্য এটা ছেলে ফিঞ্চ, সেটা মেয়ে ফিঞ্চ আনতে হবে, আর কিছু না। আমরা এমনি বাড়িতে ঘরোয়া পুজো করছি, তোমাদের তো ভিডিওতে দেখালাম যে আমাদের বাড়িতে লোকনাথ ঠাকুর রয়েছে। তো মা এই পুজো দিচ্ছে, মা আর আমি মিলে, মানে যেরকম করে আদার্স ঠাকুরদের পুজো আমরা দিই সেভাবে, মানে বড় করে তো হচ্ছে না, ঘরের ঠাকুর তো ঘরের মতন করে আমরা পুজো দিচ্ছি। এখনও সাজানো গোছানো কমপ্লিট হয়নি, মা আস্তে আস্তে করছে, সাথে আমি মাকে হেল্প করছি। আর আমার না সত্যি কথা বলতে ভিডিও করতে, পুজোর সময় ভিডিও করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু সবাই করে। আর ব্লগ ভিডিও, আজ লোকনাথ পুজো, তো এই জন্য লোকনাথ পুজোর উপলক্ষে ভিডিওটা আমি বানাচ্ছি। দেখেছি যে আমাদের গাছের ফুল অ্যালোভেরা, তারপর হচ্ছে যে জবা, তারপর বেলপাতাও আমাদের গাছে, নীলকণ্ঠ, সাদা, তারপর নয়নতারা, জবা ফুল দেখিয়েছি তো ভিডিওতে, সবই গাঁদা ফুলটা বাদ দিয়ে সেটা বাজারে। তো মোটামুটি সব ফুলই আমাদের ফুল দিয়েই ঠাকুরকে বেশিরভাগ পুজো দেওয়া হয়। যে ঘরোয়াভাবে আমাদের পুজো দেওয়া হয়েছে। আর বলেছিলাম যে পুজো দেওয়ার সময় আমার ভিডিও করতে ভালো লাগে না, ওটা ভক্তির মধ্যে পড়ে না, ওটা মনে হয় কি যে আমি মানে ওটা কাজের মধ্যে পড়ে যায়, ভক্তির মধ্যে পড়ে না। তো যাই হোক, সে কারণের জন্য আমি আর ভিডিও করিনি। পুজো দেওয়া পুরো কমপ্লিট, তাই জন্য এখন ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সিরিয়াসলি ভালো লাগে না যে পুজো দেওয়ার সময় আমি ভিডিও করবো, তাহলে ভক্তিটা কোথায় আসছে, এই কারণের জন্য। যেহেতু পুজোর ডান, তাই জন্য এখন দেখাতে পাচ্ছি। যে আমাদের পুজো অলমোস্ট ডান,
আমি তো বলেইছিলাম যে ঘরোয়াভাবে আমাদের পুজো দেওয়া হয়েছে, আর বলেছিলাম যে পুজো দেওয়ার সময় আমার ভিডিও করতে ভালো লাগে না, ওটা ভক্তির মধ্যে পড়ে না, ওটা মনে হয় কি যে আমি মানে ওটা কাজের মধ্যে পড়ে যায়, ভক্তির মধ্যে পড়ে না। তো যাই হোক, সে কারণের জন্য আমি আর ভিডিও করিনি। পুজো দেওয়া পুরো কমপ্লিট, তাই জন্য এখন ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সিরিয়াসলি ভালো লাগে না যে পুজো দেওয়ার সময় আমি ভিডিও করবো, তাহলে ভক্তিটা কোথায় আসছে, এই কারণের জন্য। যেহেতু পুজোর ডান, তাই জন্য এখন দেখাতে পারছি। তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। এবার যেহেতু পুজো দেওয়া কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। আমার মা লোকনাথ পুজোর পাঁচালি করছে। অসংখ্য চৈতন্য তোমায় নমস্কার করি, আমরা তোমার সন্তান, তুমি পিতা আমাদেরই, তুমি তুমি জয় বাবা, জয় বাবা, তুমি নিত্যনিরঞ্জন, জয় বাবা জয়, তুমি সর্বশক্তিমান, জয় বাবা জয়, জীব তুমি দাও দাও প্রদাস্তময়, দানাদি প্রিয় তুমি, জয় বাবা জয়, ইত্যাদি প্রিয় তুমি, জয় বাবা জয়, সম্পদ হাতে প্রিয় তুমি, জয় বাবা জয়, সর্বভূত অর্থ তুমি, আছো সর্বময়, চিরদিন আছো তুমি, জয় বাবা জয়, চিরদিন ছিল তুমি, জয় বাবা জয়, চিরদিন রবে তুমি, জয় বাবা জয়, হে চির সুন্দর তুমি, চিদানন্দময় তুমি, প্রভু ক্ষমাসার, বলো বাবা জয়, বাবার জয়, পরমাত্মার নন্দ ডাকে, বলো বাবার জয়, তুমি প্রভু জ্ঞানদাতা, বলো বাবার জয়, পাপি তাপি পরিত্রাতা, বলো বাবার জয়, বিপদে অক্ষয়দাতা, বলো বাবার জয়, মা এটা ঠাকুর পাঁচালি করছে, পরে অন্য হবে। টাটা। তো আজকে আমি আমার ভিডিও এখানে এন্ড করলাম। খুব টায়ার্ড লাগছে, ভীষণই গরম। তো সন্ধ্যেবেলা বাড়িতে লোকজনও আসবে, তো আমি আমার ভিডিও এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। শুভ লোকনাথ পুজো। টাটা।